তেলের লিটার প্রতি বাড়ানো হয়েছে প্রায় ২০ টাকা। আর আমাদের রাজবাড়ীতে অন্যান্য জেলার তুলনায় দেখলাম ২ থেকে ৳২.৫ বেশি। অনেক গবেষণা করে জানতে পারলাম যে খুলনা ডিপো থেকে আমাদের রাজবাড়ী সর্বোচ্চ দূরে, এই কারণে ৳২ বাড়ানো হয়েছে। যাতায়াত ব্যবস্থার জন্য মেনে নেওয়া হলো। আমার আলোচনার মূল বিষয় হলো, এতদিন দীর্ঘ লাইন দেখেছি, লাইনে তেল নিয়েছি। দাম বাড়ানোর পরে লাইন দেখেছি অনেক ছোট হয়েছে, গাড়ির সংখ্যা অনেক কম। পূর্বে যেখানে ৩ থেকে ৩.৫টা ৪টা নাগাদও তেল পাওয়া গিয়েছে, সেইখানে ওই একই পরিমাণ তেল অথবা গাড়ির সংখ্যা কম থাকা সত্ত্বেও ১টা থেকে ১.৫টার মধ্যে তেল শেষ হয়ে যায় কি করে? প্রিয় দর্শক, তাহলে কি এখানেও সিন্ডিকেট শুরু হয়েছে? হয়তোবা এমনটাই হয়েছে। কেননা দীর্ঘ লাইন দিয়ে মানুষ তেল নিয়েছে ঘন্টার পর ঘন্টা। অথচ গাড়ির সংখ্যা কম থাকা সত্ত্বেও ১টা থেকে ১.৫টার মধ্যে তেল শেষ হয়ে যায় কি করে? জানি না বিশ্বের এই মন্দার মধ্যে কোন এক কুচক্রী ব্যবসায়ী, সিন্ডিকেট ব্যবসায়ী হয়তোবা কোটিপতি হতে যাচ্ছে। আর অন্যদিকে অসহায় যারা রাইডিং করে কিংবা এনজিও কিংবা ব্যাংকে যারা ফিল্ডে চাকরি করে, তাদের দুঃখ দুর্দশার শেষও নেই। আর এই সুযোগেই কিছু প্রতারক ব্যবসায়ী, কুচক্রী ব্যবসায়ী হরি লুট করে নিয়ে যাচ্ছে অর্থ সম্পদ। তোমাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, ব্যবসায়ী, ব্যবসাটা হালাল করে নাও, হারাম করে নয়। সঙ্গে শুধু তোমার আমল যাবে, টাকা পয়সা ধন সম্পদ নয়।